قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি বলে দেন, আল্লাহ পাক তার হাবিবকে জানা দিলেন, নবীজি আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনার উম্মতগুলো এই মরণ থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য তারা কত রকমের পায়তারা করে, তারা কত রকমের ফন্দি করে। তারা তো এইটা জানে না যখন মরণের সময় হয়ে যাবে তারা যেখানেই থাকুক না কেন মালাকাল মাউত কিন্তু তাদেরকে পাকড়াও করবে। এই জন্য আমার আল্লাহ পাক নবীজিকে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, নবীজি আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী, মরণ এমন একটা জিনিস, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যখন বান্দারে তোমার সময় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন নবীজি আপনি বলে দেন যখন বান্দার সময় হয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য সময় বান্দার অতি নিকটে হয়ে যাবে, বান্দা তখনও জানে না যে মালাকাল মাউত তার পিছনে লেগে রয়েছে, এই পৃথিবী তাকে ছেড়ে যেতে হবে, এইটা বান্দা কিন্তু বুঝতে পারে না। না বোঝার কারণে বান্দা দুনিয়ার মায়ায় পড়ে এই দুনিয়া করে বান্দা ব্যস্ত হয়ে যায়। বান্দা যদি একটাবার জানতো এই দুনিয়ায় বান্দা থাকতে পারবে না, হয়তো কিছু সময়ের ভিতরে বান্দাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন নবীজি এইটা যদি আমার বান্দা গুলো জানতে পারতো তাহলে বান্দা সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামিতে তারা নিযুক্ত হয়ে থাকতো। আল্লাহ পাক বলে তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, আল্লাহ পাক বলেন সকল কিছু গায়েব এবং অদৃশ্য সকল জ্ঞানের কাছে বান্দা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, বান্দা কবর দেশে চলে যাবে, পৃথিবীতে বান্দা থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন নবীজি এই যে মানুষকে আমি পৃথিবীতে কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছি, কিছু সময়ের জন্য বান্দাকে আমি এই পৃথিবীতে থাকার মতো সুযোগ করে দিয়েছি, এই পৃথিবীতে কিছু সময় বান্দা অবস্থান করবে, অবস্থান করার পর বান্দাকে আবার আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক বলেন বান্দারে যেহেতু আমি আল্লাহর কাছেই তোমাকে আসতে হবে, আমি আল্লাহর কাছে বান্দা যেহেতু তোমাকে ধরা দিতে হবে, ও বান্দা তাহলে এই মায়ায় পড়ে কেন তুমি আমি আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ পাক বলেন তোমাদের ফেরত নেওয়া হবে গায়েব এবং দৃশ্যের জ্ঞানের কাছে, তখন তোমাদের অবহিত করা হবে তোমরা প্রকাশ্যে কি অন্যায় করেছো এবং অপ্রকাশ্যে তোমরা কি অন্যায় করেছো, তোমরা জেনে কি অন্যায় করেছো, তোমরা না জেনে কি অন্যায় করেছো। বান্দা সকল কিছুর জবাব দিতে একদিন তোমাকে তোমার কাছ থেকে আমি আল্লাহ পাক নেব। আমার আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে 65 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দারে আল-ইয়াউমা নাখতিমু, এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা করে, বান্দা এমন একটা দিন তোমাদের জন্য রয়েছে যেই দিন আমি আল্লাহ পাক তোমার মুখের জবানটাকে বন্ধ করে দেব, এই মুখ দিয়ে তুমি সুন্দর করে কোনো কথা বলতে পারবে না রে বান্দা। এখন তুমি সত্য জিনিসকে মিথ্যা বানাও,
মিথ্যা জিনিসকে বান্দা তুমি সত্য বানাও, মানুষের গীবত করো, চগলখড়ি করো, কত রকমের মিথ্যা কথা তোমার এই মুখ দিয়ে বানিয়ে বলো। এমন একটা দিন বান্দারে তোমার জন্য অপেক্ষা করে, যেই দিন আমি আল্লাহ পাক তোমার মুখের জবানটাকে মোহর করে দেব। বান্দা তুমি মুখে বলতে চাবা, কিন্তু মুখ থেকে তোমার কোনো আওয়াজ বের হবে না। ও বান্দা, মুখ দিয়ে তুমি ভালো কথা বলতে চাইবা, ভালো জিনিসের সাক্ষী তুমি দিতে চাইবা, মন্দ জিনিসটাকে তুমি গোপন করে রাখবা, ঢেকে রাখবা। ও বান্দা, এই সুযোগটা কিন্তু ওই দিন তোমাকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দারে, এমন একটা সময়, এমন একটা দিন আমি আল্লাহ পাক তোমার জন্য বাজেট করে রেখে দিয়েছি, যেই দিন বান্দা তোমার মুখটাকে আমি মোহর করে দেব। ওই দিন আমার সামনে তোমার মুখ থেকে কোনো কথা বের হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে, বান্দারে, ওই দিনটাতে আমি আল্লাহ পাক তোমার মুখে তো মোহর মেরে দেব, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার হাত, তোমার চক্ষু, তোমার পা ওই দিন আমি আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে দিবে। তুমি এই হাত দিয়ে কত অপকর্ম করেছো, কত ভাবে তুমি অন্যায় ভাবে লাঠি ধরেছো আলেমদেরকে মারার জন্য। এই হাতটাকে আমি আল্লাহ পাক দিয়েছিলাম কোরআনুল কারীম ধরার জন্য। এই হাতটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম সুন্দর করে ভালো কাজ করার জন্য, কিন্তু এই হাতটা তুমি অপব্যবহার করেছো। এই হাত দিয়ে তুমি আলেমদেরকে মারার জন্য লাঠি ধরেছো। এই হাতটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম বান্দা তুমি যাতে করে দুনিয়ার বুকে গিয়ে এই সুন্দর দুটা হাত দিয়ে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম ধরে তেলাওয়াত করতে পারো। আল্লাহ পাক বলবে, বান্দারে, এই হাত জবাব দিবে, এই হাত আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই হাত দিয়ে তুমি পৃথিবীতে কি অপকর্ম করেছো, কি পাপ করেছো, কতজনকে অন্যায় ভাবে মেরেছো। বান্দারে, তোমার মুখে তো কুলুপ মেরে দেওয়া হবে, তোমার মুখে মোহর, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখ কোনো কথা বলবে না। তুমি যেই হাতের এত যত্ন নিলা, যেই হাত দিয়ে মানুষের ক্ষতি করলা, ওই হাত হাসরের ময়দানে বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে রে বান্দা, এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় রে বান্দা, বলো বলো ওই হাসরের ময়দানে কেমন করে তুমি জান্নাতে যাওয়ার আশা করো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, বান্দা, গায়েব এবং দৃশ্য অদৃশ্য সকল বিষয়ে বান্দা তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। এমন একটা দিন যদি বান্দা তোমার জন্য অপেক্ষা করে, যেই দিন একমাত্র আমল ছাড়া কোনো কিছুরই হিসাব হবে না, যেই দিন একমাত্র আল্লাহ পাক তোমাদের সামনে কথা বলবেন। কেউ আল্লাহ পাকের সামনে কথা বলার মতো হিম্মত রাখবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ও বান্দা, শুনে নাও, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন সুন্দর করে, আমি আদমকে সৃষ্টি করলাম পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে, আদি মানুষ হিসেবে সর্বপ্রথম আমি আদমকে সৃষ্টি করলাম। এই আদম হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে কথা বলতে পারবে না। ও মুসলমান ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহ পাকের দরবারে ওই দিন কথা না বলতে পারে, তাহলে আমি আপনি কেমন করে ওই দিন, ওই কঠিন দিন থেকে বাঁচতে পারবো? আল্লাহ পাক বলে, বান্দারে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সুন্দর করে বলে, হাসরের ময়দান বান্দা কায়েম হয়ে যাবে। বান্দা তুমি জেনে যে অন্যায় করেছো, না জেনে যে অন্যায় করেছো, বান্দা সকল কিছুর জবাবদিহি কিন্তু ওই দিন আল্লাহ পাক নিবে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, সব কিছুর জবাবদিহি তো আমি আল্লাহ পাক তোমার নেব। ও বান্দা, এই দুনিয়ায় অতএব যত সময় পাও বান্দা, তত সময় আমি আল্লাহ পাকের গোলামি তোমাকেই করতে হবে।
আমার মুসলমান ভাইরা, কেন আপনি আল্লাহ পাকের গোলামি করবেন না? কেন আল্লাহ পাকের দাসত্বপানা করবেন না? কারণ হলো, যখন আমার আপনার রূহটা চলে যাবে, আমার আপনার রূহটা যখন মালাকাল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার রূহটাকে নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক বলে, বান্দারে স্মরণ করো, আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম, সর্বপ্রথম মরণ সৃষ্টি করলাম বান্দা, তারপরে আমি আল্লাহ পাক, তোমার আল্লাহ পাক সুন্দর করে বলে, বান্দারে আমি আল্লাহ পাক আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ পাক মরণ সৃষ্টি করে দিলাম, তারপরে জীবন সৃষ্টি করলাম, অর্থাৎ প্রথম বান্দা তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, তারপরে বান্দা তোমাদের জন্য হায়াতের ব্যবস্থা করলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই জন্য এই কথা বলে, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো দাম ছিল না, কোনো যশ ছিল না, তোমার কোনো আকার ছিল না রে বান্দা, তুমি ছিলে নিরাকার, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক বলে, ও কুনতুম আমওয়াত, বান্দারে তুমি ছিলে মৃত্যু, তুমি মৃত্যু ছিলে, তোমাকে মৃত্যু অবস্থায় আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইলেন। বান্দা, এই দুনিয়াতে পাঠানোর পিছনে আমার আল্লাহ পাক বলে, বান্দারে এমনি এমনি তোমায় তো দুনিয়ায় পাঠাইলাম না বান্দা, তুমি ছিলে মৃত্যু, তোমাকে সেই অবস্থা থেকে নিয়ে এসে আমি আল্লাহ পাক সুন্দর একটি মানুষ বানিয়ে পৃথিবীতে ছেড়ে দিলাম। এমনি তো ছেড়ে দেই নাই রে বান্দা, কারণ আছে। আল্লাহ পাক বলে, বান্দারে স্মরণ করো, আমি আল্লাহ পাক আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ পাক মরণ সৃষ্টি করলাম। বান্দা, তোমাকে সৃষ্টি করার পূর্বে তোমার জন্য আমি আল্লাহ পাক মরণ সৃষ্টি করে দিলাম। এই জন্য বান্দা, মরণের কথা যত বেশি তোমার স্মরণ হবে, বান্দারে দুনিয়ার মায়া তোমাকে আটকাইতে পারবে না। মরণের কথা যখন স্মরণ হবে, বান্দা তুমি আমি আল্লাহ পাকের গোলামি তত বেশি করবা। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহর গোলামি তুমি যদি করতে পারো, ও বান্দা আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তোমাদের জন্য একটি সুসজ্জিত ফুলে বাগানে ঘেরাও করা, আবরণ করা একটি জান্নাত, জান্নাতুল ফেরদাউস বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক বাজেট করে দিলাম। আমার আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলে, বান্দারে তোমার আদি পিতাকে আমি সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলাম। চিরশত্রু শয়তান তোমার বাবা এবং মাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল, তোমাদের জন্য এই পৃথিবীটাকে বাসস্থান করে দিলাম। বান্দা, হারানো বাড়ি কিন্তু জান্নাত। আল্লাহ পাক বলে, বান্দারে কিছু সময়ের জন্য দুনিয়াতে তোমাকে পাঠাইলাম। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, আর দুনিয়াতুল মাজরাতুল আখিরাত। ও বান্দা, এই দুনিয়াটা তোমার জন্য পরীক্ষা স্বরূপ। বান্দা, একটু লক্ষ্য করে দেখো, কোন ছাত্র যখন কোন কলেজ, কোন ভার্সিটিতে ভর্তি হয়, ওই ছাত্রকে পড়াশোনা করতে হয়। যেই ছাত্র যত বেশি পড়াশোনা করে, ওই ছাত্র পরীক্ষার ভিতরে কিন্তু তত ভালো রেজাল্ট করে। ও বান্দা, এইটা যদি পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের নিয়ম হয়, এইটা যদি কোনো স্কুলের নিয়ম হয়, যদি ছাত্র বেশি পড়াশোনা করার কারণে যদি তাকে প্লাসে গোল্ডেন দেওয়া হয়, ও বান্দারে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক বান্দা তোমাকে পাঠাইলাম। এই পৃথিবীতে বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের গোলামি যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, জান্নাত তো সৃষ্টি করেছি 8টা। ও বান্দা, আমি আল্লাহ পাক জান্নাত 8টা সৃষ্টি করেছি। এই 8টা জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ পাক বলে, বান্দারে যদি কোনো ছাত্র ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, ওই বান্দার জন্য গভর্নমেন্ট একটা ভালো
চাকরির ব্যবস্থা করে দেয়, ভালো একটা বেতনের ব্যবস্থা করে দেয়। এইটা যদি পৃথিবীর নিয়ম হয় বান্দারে, তুমি যদি এই পৃথিবীতে আমি আল্লাহ পাকের গোলামি ঠিক মতে করতে পারো, ও বান্দা এই পৃথিবীর সাধারণ চাকরি নয়, ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বাজেট করে দিয়েছি।